এইমাত্র বনবাস মুভিটা দেখে শেষ করলাম। ক্যারেক্টার হচ্ছে নানা পাটেকর, উৎকর্ষ শর্মা, সিমরত কাউর, রাজপাল ইয়াদব, এই উল্লেখযোগ্য 4 জনের হচ্ছে পারফরম্যান্স সেই ছিল মুভিতে। এখন মুভিটা আসলে হচ্ছে দেখাটা অর্থিত কিনা, কারণ হচ্ছে অনেকেই অনেক রকম মুভি দেখে, আর এটা হচ্ছে ফ্যামিলি ড্রামা মুভি। তো ড্রামা মুভির মধ্যে যদি অ্যাকচুয়াল ড্রামাটা ভালো না হয় বা পজিটিভিটি না থাকে, যে আসলে আমরা কিছু শিখতে পারবো এরকম কিছু যদি না হয়, তাহলে এটা তো আর দেখার আর কি ফায়দা, কারণ এটা তো অন্য কিছু নাই। এটা অবশ্যই সোশ্যাল একটা মেসেজ থাকবে, পারিবারিক এটা সেটা, দেশের কোনো না কোনো কিছুর একটা মেসেজ তো থাকবে। তো এটার মেসেজটা আমার মনে হয় যে প্রত্যেকেরই দেখা উচিত। এই মুভিটা প্রত্যেকেই দেখেন, মানে যাদের এই সময় আছে, যারা মুভি পছন্দ করেন তারা এই মুভিটা দেখে ফেলেন। কারণ হচ্ছে এখানে ফ্যামিলির ইন্টারনাল বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, আর হচ্ছে বাবা মা, লাইক বাবা মা সন্তানদের সাথে যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে বাচ্চাকালে একরকম, দেন প্রাপ্তবয়স্কে একরকম, ওল্ড এজে একরকম। তো এইগুলোর মধ্যে যে একটা তারতম্য আছে, কখন কার প্রতি কিরকম একটা ইন্টার রিলেশন থাকবে, মানে লাইক কোনো না কোনো একটা ব্যাপার স্যাপার আছে। আমি স্পয়লারটা দিতে চাইতেছি না, স্পয়লার দিলে তো হয়ে যেতেছে, তো মুভি দেখার আর মজাটা কি। তো আমি স্পয়লার দিতে চাইতেছি না, জাস্ট এটা বলি, সন্তানের সাথে বাবা মার কানেকশনটা, এগুলা নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে। আর প্রত্যেকেরই দেখা উচিত, কারণ এই এই সময়ে এগুলা বেশিই ঘটতেছে। সো আমি মনে করি যে এই মুভিটা সবার দেখা উচিত। অ্যাটলিস্ট এই জায়গায় একটা নাড়া দিবে, অ্যাটলিস্ট রিয়েলাইজেশন করবে মানুষজন, যে হ্যাঁ এমনটা করা উচিত না, এমনটা করা উচিত, এটা করা দরকার, ওইটা করা দরকার না, এরকম কিছু। তো এখানে বলি, গল্প তো গেল, দেখা উচিত, প্রত্যেকেই দেখেন যদি সময় থাকে। 2 ঘন্টা 40 মিনিট, মুভিটা একটু লেন্দি। এই মুভিটা এই স্টোরিটাকে একটু কম করে নিয়ে আসতে পারতো, খুব ভারিয়ে চড়িয়ে বলা না, মানে কিছু ক্রেডিট সিন এটা সেটা, মানে সিন গুলা হচ্ছে বাড়াই দিছে আর কি, লাইক যেটা কোনো প্রয়োজন ছিল না। তো এখানে হচ্ছে আমি বলেই দিই হচ্ছে নায়িকার সাথে নায়িকার সম্পর্কগুলা, লাইক উৎকর্ষ শর্মা, ওর সাথে যে হচ্ছে ওর নায়িকার সম্পর্ক, তো সেটা কোথায় থেকে কি হয়েছে না হয়েছে, এগুলো একটু একটু বেশি বাড়াই দিছে মাঝখান দিয়ে, এই জন্য লেন্থ হয়ে গেছে। এগুলো একটু শর্ট শর্ট রাখলেই কিন্তু হয়ে যেত। তো আমি যা বলি যে আসলে মুভিটা দেখা অর্ধিত। আর হচ্ছে পারফরমেন্স, নানা পাটেকরের পারফরমেন্স কিন্তু সেই হয়েছে, মানে এখনো পর্যন্ত যে বান্দা এই পরিমাণ মানে হচ্ছে অভিনয় করতে পারে, এ দেখা অসাম। হিটস অফ নানা পাটেকর। তো মুভির রেটিং, অ্যাকচুয়াল রেটিং মেবি হচ্ছে 7 সামথিং আউট অফ 10। আমি রেটিং দিচ্ছি হচ্ছে মুভির রেটিং 6 আউট অফ 10। কারণ আমি খুব বেশি দিতে পারলাম না, কারণ হচ্ছে মুভির লেন্থটা অনেক বেশি বাড়ায় নিছে। নায়ক নায়িকার সম্পর্কে মানে এই জিনিসটা একটু বেশি না দেখালে হয়তো আসল যে একটা দাস, যেই জিনিসটা, যে মেসেজটা দিতে চাইছে আর যেটা নিয়ে মুভিটা, ওইটাই বেশি ফোকাস করা দরকার ছিল। ওইভাবেই মুভিটা আগায় নিলেও আমার কাছে ভালো লাগতো। তো আশা করি মুভিটা সবাই দেখেন, ভালো লাগবে অনেকেরই। আর মুভির, হ্যাঁ, গান টান টুকটাক ভালো, এগুলো আহামরি কিছু হয় নাই। আর ডিরেক্টর ছিল অনিল শর্মা। মোটামুটি আমি বলবো যে এভারেজ একটা মুভি। আর বক্স অফিসে এটার কথা বলেই লাভ নেই, এভারেজে হবে। বাট মুভিটা দেখে অর্ধিত। এটা কি ইনকাম করলো না হলো এটা ম্যাটার না। মুভিটা দেখেন, যাদের হাতে সময় আছে 2 ঘন্টা 40 মিনিট, তারা দেখতে বসে যান, মুভিটা দেখেন, ফ্যামিলি নিয়ে দেখবেন, ভালো হবে। ধন্যবাদ সবাইকে।